আপনি কি কিছুদিন ধরে অস্বস্তি অনুভব করছেন? হঠাৎ করেই অসুস্থ লাগছে কিন্তু কোনো কারণ নেই। মনে হচ্ছে আত্মিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন। অকারণে ভয় লাগে, দুশ্চিন্তা হয়। কিন্তু মেডিকেল টেস্টে কিছুই ধরা পড়ে না। ডাক্তাররাও কিছু বলতে পারেন না। তাহলে আমি আপনাকে একটি সত্য প্রশ্ন করি। যদি এটা আপনার শরীর না হয়, আপনার সুরক্ষা হয়ে থাকে, যার উপর আঘাতে এসেছি, জাদু তো না। সব সময় অপরিচিত কেউ করে না। অনেক সময় তা আসে এমন কারো পক্ষ থেকেও, যিনি আপনাকে জড়িয়ে ধরেছেন, আপনার কাছে তিনি কাছের মানুষ বলে মনে হয়েছে। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না আপনার ভেতরটা একে একে ভেঙে পড়তে শুরু করে। কিন্তু ইসলাম আপনাকে অসহায় রেখে দেয়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন 7টি সুরক্ষা, এমন সুরক্ষা যেগুলো জাদু, হিংসা এবং বদনজর কখনোই ভেদ করতে পারে না। তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না। পরে দেখবেন, ভেবে ফেলে রাখবেন না। এখনই দেখে ফেলুন। ভুলে যাওয়ার আগেই, আপনার কোনো আপনজনের প্রয়োজন হওয়ার আগেই বা ইউটিউবের অ্যালগোরিদম এটিকে চাপা দিয়ে ফেলার আগেই, চলুন শুরু করা যাক। সুরক্ষা 1, আপনি নিজের অজান্তেই নিজেকে উন্মুক্ত করে দিচ্ছেন। একটু খোলাখুলি বলি, অনেক মানুষ নিজের ক্ষতির রাস্তা নিজেই খুলে রাখেন। তারা খারাপ নন, কিন্তু একেবারে অরক্ষিত জাদুকরের কাছে না গেলেও ক্ষতির শিকার হওয়া খুব সহজ। প্রয়োজন শুধু একটি পাবলিক অ্যাকাউন্ট, একটি ক্যামেরা আর একটুখানি অহংকার। বিয়ে ঠিক হয়েছে, পোস্ট নতুন চাকরি পেয়েছেন, পোস্ট ভালো সময় যাচ্ছে, ঘুরতে বের হয়েছেন, মানসিকভাবে ভালো লাগছে পোস্ট। এরপর কয়েকদিন পর থেকেই শুরু হয় অদ্ভুত কিছু, মনোযোগ দিতে পারছেন না, শরীর খারাপ লাগছে। মনে হচ্ছে আপনার ভেতর কিছু যেন হারিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কেউ আপনাকে স্পর্শ করেনি। আপনি নিজেই তাদের কাছে চাবিটা হাতে তুলে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রয়োজন পূরণে গোপনীয়তা অবলম্বন করো। কারণ প্রত্যেক নিয়ামতের উপরই হিংসা করা হয় কি আমরা ভুলে যাই, জাদু বা বদনজর সব সময় ধূপ, সুতা বা তাবিজ দিয়ে হয় না। অনেক সময় এটা হয়, কেউ একজন পর্দার ওপারে বসে আপনার জীবন দেখছে আর মনে মনে হিংসা থেকে বদদোয়া দিচ্ছে। আর আপনি যখন নিজের জীবনটা নিজেই তুলে দিচ্ছেন এমন লোকদের হাতে, যারা আপনার আনন্দে তালি দেয় না, কেবল নিজের আনন্দে খুশি হয়, তখন আপনি কি আশা করেন? সবাই যে আপনাকে অনুসরণ করছেন তা নয়। অনেকেই আপনাকে পর্যবেক্ষণ করছেন। আর আসল কষ্ট তখনই টের পাই, যখন ক্ষতি হয়ে যায়, যখন বিশ্বাস ভেঙে যায়, যখন আনন্দটা আফসোসে রূপ নেয়। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ক্ষতিটা হয় যেটা নীরবে ঘটে যায়। সুতরাং পরবর্তী বিষয়ে যাওয়ার আগে নিজেকে এই প্রশ্নটি করুন, আপনার জীবন নিয়ে এত সবকিছু জানার দরকার ছিল আসলে কার কারণে? সুরক্ষা কেবল দোয়া করার মাঝেই নয়। অনেক সময় সেটা শুরু হয় নীরবতা থেকে, আর সামনে যা আসছে তা হয়তো এমন একটি সুরক্ষা যেটা বাইরে থেকে খুব ছোট মনে হবে। কিন্তু সেই ছোট সুরক্ষায় ঠিক করে দেবে কে ভেঙে পড়বে আর কে নিরাপদে এগিয়ে যাবে। এটা নাটকীয় নয়, এটা গর্জনও করে না, কিন্তু সবকিছু বদলে দিতে পারে। নম্বর 2, আপনি বাসা থেকে বের হন সবকিছু নিয়ে, শুধু সুরক্ষা ছাড়া। একটু অদ্ভুত নয় কি? আমরা ঘর থেকে বের হওয়ার আগে সুন্দর পোশাক পরি, পারফিউম লাগাই, ফোনের চার্জ চেক করি, চাবি নেই। কিন্তু একটাই জিনিস ভুলে যাই, যেটা আমাদের সত্যিকারের সুরক্ষা দিতে পারে: বের হওয়ার আগের দোয়া। অনেকেই জানেন না, জাদু, বদনজর বা শয়তানের কুমন্ত্রণা শুধু ঘরেই নয়, বাইরে, রাস্তায়, ক্লাসরুমে, ফুটপাতে, এমনকি লিফটের মধ্যেও মানুষকে আঘাত করে। যেখানে মানুষ অরক্ষিত, সেখানে ক্ষতির সুযোগ খোঁজে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, লা হাওলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি এর অর্থ আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই। যে ব্যক্তি এটা বলবে, তখন তাকে বলা হবে, তুমি নিরাপদ, হেদায়েত প্রাপ্ত। শয়তান তোমার থেকে দূরে থাকবে। কিন্তু এখন ভাবুন, কতজন মানুষ দারুণ সাজসজ্জায় ঘর থেকে বের হন, কিন্তু এক ফোঁটা সুরক্ষা ছাড়া। সকালের জিকির পড়া, বের হওয়ার আগে ছোট্ট একটি দোয়া বলা, মনে মনে একটি জিকির উচ্চারণ, এগুলো সময় নিয়ে না, কিন্তু সচেতনতা চায়। কারণ শয়তান কোনো অনুমতি নিয়ে আসে না। আর সুরক্ষা তখনই কাজ করে, যখন ক্ষতি আসার আগেই সেটা ব্যবহার করা হয়। অনেক মানুষ দরজা লক করেন, কিন্তু আত্মাকে খোলা রেখেই বের হন। আপনি কি কখনো ভেবেছেন, আজকে কত বিপদের পাশ দিয়ে আপনি হেঁটে গেছেন, যার কোনো টেরই পাননি? সেটা এ কারণে নয় যে বিপদগুলো অদৃশ্য ছিল।
বরং আপনি হয়তো অন্য সব নিয়ে এত ব্যস্ত ছিলেন যে সতর্ক সংকেতগুলো আপনার কানে পৌঁছায়নি। আর সতর্কতা সবসময় চিৎকার করে আসে না। অনেক সময় সেটা ফিসফিস করে আসে। আর যখন আমরা সেই ফিসফিসানির আওয়াজ শোনা বন্ধ করে দিই, ঠিক তখনই ক্ষতি এসে দরজা পেরিয়ে ঢুকে পড়ে। নম্বর ৩, আপনি কুরআনকে শুধু শোভা বা সাজানোর বস্তু হিসেবে ব্যবহার করছেন। একটি কুরআন আছে, তাকে এর উপরে আয়াত ফ্রেম করে ঝোলানো দেয়ালে। আর মোবাইলে ইনস্টল করা আছে অ্যাপ। কিন্তু শেষবার আপনি কুরআন মনোযোগ দিয়ে কবে পড়েছেন? সত্যি করে বলুন, হয়তো কয়েক সপ্তাহ আগে, কয়েক মাস আগে, না হয় শেষ রমজানে। কুরআন শুধু বরকতের প্রতীক নয়, এটাই হল বরকত। কিন্তু তা তখনই যখন তা আপনার ঘরে জীবন্ত হয়ে থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না কি? নিশ্চয়ই যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু সমস্যা হল, আমরা অনেকেই অদৃশ্য ক্ষতির বিরুদ্ধে লড়ছি। বন্ধ কুরআন আর ভুলে যাওয়া আয়াত নিয়ে সূরা আল বাকারা জাদু, বদ নজর এবং শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সুরক্ষাগুলোর একটি। কিন্তু বেশিরভাগ মানুষ চেষ্টা করেই না। তাদের মনে হয় এটা খুব বড় সূরা, তাই হয়তো কেবল প্রথম আর শেষ কয়েকটি আয়াত পড়ে রাখেন। সঠিকভাবে পড়তে পারেন না। সমস্যা নেই। মোবাইলে প্রতিদিন সকালে চালিয়ে দিন। সূরা আল বাকারা ঘরের দেয়াল জুড়ে তার শব্দ ছড়িয়ে পড়ুক। আর যদি আরও গভীরে যেতে চান, তাহলে নিজে তিলাওয়াত করুন, পানিতে ফু দিন। আর সেই পানি ঘরের চারপাশে ছিটিয়ে দিন। এটা যতই সহজ শনাক্ত যে অদৃশ্য শত্রু লুকিয়ে আছে, তার কাছে এটা সহজ মনে হবে না। শুধু কুরআন প্রদর্শন করবেন না, কুরআনকে জীবন্ত করে তুলুন। কারণ আল্লাহর বাণীতে পূর্ণ ঘরে জাদু টিকে থাকতে পারে না। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? সব আক্রমণ বাইরে থেকে আসে না। কিছু ক্ষতি শুরু হয় আমাদের নিজেদের ভেতর থেকেই, যে অলসতা আমরা পাত্তা দিই না, যে হিংসা আমরা হালকা করে দেখি, আর যে দুর্বলতাগুলো আমরা আড়াল করে রাখি। কেউ আপনাকে জাদু না করলেও, আপনি যদি নিজের আত্মিক অবস্থাকে অবহেলা করেন, তবে ক্ষতি চুপচাপ ভিতর থেকেই শুরু হয়ে যায়। তাই এখন চলুন এমন এক সুরক্ষার কথা বলি, যেটার দরকার পড়ে তখনই, যখন আমরা নিজের অজান্তেই ক্ষতির দরজা খুলে বসি। নম্বর ৪, আপনি ফজরের নামাজ ছেড়ে দেন, কিন্তু তারপরও চান সারাদিন সুরক্ষিত থাকতে। সত্যি কথা বলি, আমরা এখন সেই প্রজন্ম যারা সকাল ৮টায় ঘুম থেকে উঠে চোখ খুলেই মোবাইল চেক করি, আধা ঘুমে বিছানা স্ক্রোল করি, তারপর হঠাৎ উঠে পড়ি। কারণ ক্লাস, অফিস বা কোনো কাজের জন্য দেরি হয়ে গেছে। কিন্তু ফজর সেটা এমনভাবে এড়িয়ে যায় যেন এটা কোনো জরুরি কাজই না। ভাবুন তো, সেই একটি নামাজ যেটা ঠিক করে দেয় আপনি সারাদিন আল্লাহর সুরক্ষার ছায়ায় থাকবেন কিনা, সেটাকে আমরা কত গুরুত্ব দিই। আমরা তাকে নোটিফিকেশন মনে করি, স্নুজ করি, পিছিয়ে দিই। অজুহাদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতের অন্তর্ভুক্ত থাকে। এখন আসল কষ্টের কথাটা শুনুন। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আপনার মানসিক শান্তির জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য। কিন্তু যিনি এই সুরক্ষা দিচ্ছেন, তার সাথেই আপনি দেখা করতে বিছানা ছেড়ে ওঠেন না। অনেকেই জুম মিটিং মিস করতে সাহস পায় না, ক্লাসের উপস্থিতি মিস করে না, কিন্তু ফজর টানা ৩ দিন ছেড়ে দেয়। আর ভাবে সব ঠিক আছে। এটা শুধু রুটিনের সমস্যা নয়, এটা সতর্ক সংকেত। ফজরের নামাজ কোনো ঠিক চিহ্ন দেওয়ার বিষয় নয়, এটা এক গেট বা দরজা। আর আপনি যখন সেই দরজার সামনে দাঁড়ান না, তখন সেই দরজা খোলা থেকে যায়। একদিন ফজর মিস করলেন, এটা চলে। কারণ জীবন তো এমনই। কিন্তু যখন সেটা অভ্যাস হয়ে যায়, তখন অবাক হবেন না যদি আপনার জীবনে অশান্তি ঢুকে পড়ে। এবার চলুন এমন কিছু নিয়ে কথা বলি, যা আমরা জানি খুবই শক্তিশালী, যা আমরা মুখস্থ করি, দেয়ালে টানাই, বারবার বলি, তবুও প্রয়োগ করি। নম্বর ৫, আপনি সূরাহ কুল, ফালাক আর নাস পড়েন না। যদিও এগুলো এসেছিল ঠিক এই সুরক্ষার জন্য। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর দ্বারা আক্রান্ত হন, তিনি কোনো আলেম বা হাকিমের কাছে যাননি। আল্লাহ নিজেই পাঠিয়েছেন এমন কিছু, যেটা ছিল সব জাদুর চেয়েও শক্তিশালী। সূরাহ ইখলাস, সূরাহ ফালাক, সূরাহ নাস, এই ৩টি সূরাহ যেন আত্মার সবচেয়ে শক্তিশালী ফায়ারওয়াল। কিন্তু আমাদের অনেকের কাছে এগুলো যেন শুধুই শৈশবের হিট বা মুখস্থ প্রতিযোগিতার স্মৃতি। প্রতিদিনের সুরক্ষা হিসেবে আমরা এগুলো মনে রাখি না। আমরা বলি, আমরা ভয় পাই কুনজর, হিংসা বা জাদু।
কিন্তু শেষ কবে আপনি সকালে আর রাতে এই 3টি সূরা পড়েছেন নিয়ম করে? একটু থেমে চিন্তা করুন। রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। তিনি নিজে এই সুরক্ষা কখনোই বাদ দিতেন না। আর আমরা এটাকে বলি বেসিক, আমরা এটাকে প্রস্তুতিমূলক কিছু মনে করি। তারপর অবাক হই হঠাৎ কেন সবকিছু গড়বড় হয়ে যায়। এই 3টি সূরা শুধু আয়াত নয়, এগুলো অস্ত্র। আর আমরা প্রতিদিন এই আত্মিক যুদ্ধের মাঠে নামি, হাতে কিছুই নেই, শুধু দুশ্চিন্তা আর আল্লাহ বাঁচিয়ে রাখুক এই টাইপ মানসিকতা। পড়ুন এই সূরাগুলো, হাতে ফু দিন, শরীরের উপর বুলিয়ে দিন, প্রতিদিন সকালে আর রাতে। আর যদি এটাও বেশি মনে হয়, প্রশ্ন করুন, নিজেকে করুন, আপনি কি কখনো দরজা বন্ধ করে ঘুমান? তাহলে আপনার আত্মা কেন খোলা থাকবে যে কোনো অদৃশ্য ক্ষতির জন্য? জাদুর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, আপনি বুঝতেই পারবেন না কখন এটা কাজ করছে, যতক্ষণ না সেটা পুরোপুরি ঢুকে পড়ে। কিন্তু আল্লাহর দয়া কি জানেন, আরোগ্য তো সবসময় হাতের কাছেই ছিল, শুধু আপনি সেটা ব্যবহার করেননি। তবে এবার প্রশ্ন আসে, যে সব জিনিস ইতিমধ্যে আপনার ঘরের ভেতরে, যেগুলো দেখতে ক্ষতিকর না, কিন্তু এক অদ্ভুত ভান নিয়ে আসে, যেমন বুকে চাপ চাপ ভাব, ঘুমের অস্থিরতা, মন খারাপ, আর সেই নীরব কণ্ঠস্বর, কিছু ঠিক নেই। কারণ সব ভয় দরজায় টোকা দেয় না, কিছু ভয় তো আগেই ভিতরে বসে থাকে। নম্বর 6, আপনি অজানা জিনিস ঘরে রেখেছেন, যদিও আপনার মন বলছে কিছু ঠিক নেই। স্মৃতিচিহ্ন, এমন কারো দেয়া যার উপর আপনি কখনোই ভরসা করেননি। ব্রেসলেট, রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, কিনেননি। 100 পিস, যেটা দেখলে অদ্ভুত অস্বস্তি হয়, তবুও রেখে দিয়েছেন, কারণ সম্ভবত কিছু না। কিন্তু সত্যি কথা কি জানেন, জাদু সবসময় তাবিজ আর ঝাড়ফুঁকের মাধ্যমেই আসে না। অনেক সময় সেটা চোখের সামনেই থাকে, একেবারে নির্দোষ মনে হওয়া জিনিসের মধ্যেই। ইসলামিক ঐতিহ্যে আমরা দেখি, শেহাবি ও ইসলামিক পণ্ডিতরা সবসময় নিজের ঘর নিয়ে সতর্ক থাকতেন। অজানা উৎসের বস্তু ঘর থেকে সরিয়ে দিতেন, যে জিনিসগুলো অস্বস্তি দিত সেগুলো এড়িয়ে চলতেন। আর অদৃশ্য জগৎ সম্পর্কে সবসময় সচেতন থাকতেন, কারণ সব বিপদ নিজের পরিচয় দিয়ে আসে না। কিছু বিপদ চুপচাপ বসে থাকে, যতক্ষণ না আপনি বুঝে ফেলেন। আর সবচেয়ে ভয়ের কথা, আপনি তো আগেই অনুভব করেছিলেন। সেই অজানা অস্বস্তি, কোনো ঘরে ঢুকলেই গায়ে কেমন যেন লাগা, কোনো জায়গায় নামাজে মন না বসা, এসব এমনিতেই হয় না, এগুলো সব ইঙ্গিত। আপনার ঘর পরিষ্কার করুন, সূরা বাকারা উচ্চস্বরে তেলাওয়াত করুন, পানিতে ফু দিয়ে তা ঘরের কোণা ছিটিয়ে দিন। আর আল্লাহর কাছে দোয়া করুন, যা কিছু আপনার ঘরে থাকার উপযুক্ত নয়, তা যেন তিনি প্রকাশ করে দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ভেতরের ছোট্ট সতর্ক বার্তাটাকে বিশ্বাস করুন। আপনার গাট ফিলিং মানে শুধু অনুমান না, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমত। কিন্তু খেয়াল রাখবেন, সব ক্ষতি ঘরে আসা কোনো জিনিস থেকে হয় না। অনেক সময় ক্ষতি আসে আপনার কানে ঢোকা জিনিসের মাধ্যমে, যাদের কথা আপনি বারবার শুনছেন, যেসব কন্টেন্ট আপনি দেখে যাচ্ছেন। আর যেসব মানুষ হার্মলেস মনে হয়, তাদের মাধ্যমেই ক্ষতি হয়ে যায়। যখন আপনি বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে গেছে। নম্বর 7, আপনি বিষাক্ত কথাগুলো নিজের মনে রেখে দিচ্ছেন, আর একে বলছেন এন্টারটেনমেন্ট। একটু নির্মমভাবে সত্য কথা বলি, আপনি কখনোই কোনো জাদুকরকে ডেকে বলবেন না, এসো আমার উপর জাদু করো, কিন্তু আপনি দিনে বহুবার সেটা হ্যাপনিং হতে দিচ্ছেন। আপনার ফোন স্ক্রোলের মাঝেই ধর্ম নিয়ে ঠাট্টা করা ইনফ্লুয়েন্সার, এমন গান যেগুলো আপনার আত্মাকে অন্ধকারে টেনে নিচ্ছে, পডকাস্ট যেগুলোতে ভরা থাকে হিংসা, অহংকার আর অবমাননা। কিন্তু আপনি ভাবছেন, এসব তো ব্যাকগ্রাউন্ডে চলছে, তেমন কিছু না, ভুল ভাবছেন। জাদু সবসময় ধোয়া আর তাবিজ নিয়ে আসে না, অনেক সময় এটা আস্তে আস্তে প্রবেশ করে আপনার কানে, কারো কথার মাধ্যমে, বারবার শোনার মাধ্যমে, এমনকি আপনার রূহ পর্যন্ত নষ্ট হতে থাকে। আর আপনি ভাবেন স্ট্রেস বেশি হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শব্দের মধ্যে শক্তি আছে, কি কুরআন শব্দ, দোয়া শব্দ, সিরাতুন নবী শব্দে গঠিত। তাহলে কিভাবে আপনি ভাবেন অশ্লীল গান, কুরুচিপূর্ণ কৌতুক কিংবা অশ্রদ্ধাজনক কথা শুনে কিছু হবে না? আর সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন, এখন অনেক কথাই ফিসফিস করে আসে না, সরাসরি চিৎকার করে বলে, তবুও আমরা শুনি, কারণ তারা রিলেটেবল, তারা ফানি, তারা ভাইরাল। কিন্তু ভাইরাল মানেই নিরাপদ নয়। যেভাবে আপনি চোখকে হারাম থেকে বাঁচান, ঠিক সেভাবেই কানের নিরাপত্তাও জরুরি। আনফলো করুন, মিউট করুন। কারো কন্টেন্টকে নিজের অভিশাপ হতে দেবেন না, কারণ সবচেয়ে ভয়ের জাদুগুলো চুপচাপ আসে না,
সেগুলো আসে রিপিট মোডে। এবং এখন চলুন সেই সর্বশেষ কথাটাই বলি, যেটা এই সবগুলো বার্তার মূল শিক্ষাকে একসাথে গেঁথে দেয়। সুরক্ষা মানে শুধু আপনি কি করছেন তা নয়। সুরক্ষা মানে আপনি কার কাছে ফিরছেন। যখন আর কিছুই কাজে আসে না, এমন অনেক দিন আসবে যখন আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন, যখন আপনার বুক ভারী লাগবে, যখন আপনার দুই দোয়া প্রাণহীন মনে হবে, মন এলোমেলো হয়ে যাবে এমন সব চিন্তায়, যার মানে আপনি নিজেই বুঝবেন না। আর তখনই আপনার মনে রাখতে হবে, আল্লাহ আপনার নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করছেন না। তিনি অপেক্ষা করছেন আপনার আন্তরিক হওয়ার জন্য। তাকে ডাকুন, তার উপর ভরসা করুন, বিশ্বাস রাখুন কোনো জাদু, কোনো বদনজর, কোনো অন্ধকার কিছুই আপনার ক্ষতি করতে পারে না, যদি না আল্লাহ চান। কুরআনে বলা হয়েছে, তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারে না। তাহলে বারবার বলুন, হাসবুন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, গিয়ে আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সকালে বলুন, রাতে বলুন, যখন ভয় লাগে তখন বলুন, যখন মনে হয় আপনি আক্রমণের শিকার তখন বলুন। কারণ যেই মুহূর্তে আপনি মনে করেন কে আপনার প্রকৃত রক্ষক, সেই মুহূর্তেই অন্য সব কিছু অর্থহীন হয়ে যায়। আর আপনি যদি এখনও এই ভিডিওটা দেখছেন, তাহলে হয়তো এটা বলা আপনারই জন্য। জোরে বলুন কিংবা কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে সেইসব থেকে রক্ষা করো যেগুলো আমি দেখতে পাই না, আর শক্তি দাও সেই সবের জন্য যেগুলোর মোকাবিলা আমাকে করতেই হবে। আর যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসে, তাহলে শেয়ার করুন, কারণ হয়তো কারো দরকার ছিল এটা জানার আগেই যেন কেউ অনিরাপদ অবস্থায় না থাকে। আল্লাহ আপনার মনকে, আপনার ঘরকে এবং আপনার অজানা যুদ্ধগুলোকে হেফাজত করুন। আমিন।